আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দিনটা ছিল একদমই অন্যরকম বলতে প্রথমে ঘুম থেকে উঠে দেখি যে হালকা রোদের মধ্যে আবার দেখি যে হচ্ছে আমাদের আকাশে একটু মেঘ ভাব, মানে হচ্ছে ওয়েদারটা এখনো ঠান্ডা, এখনো ওয়েদারটা গরম হয় না। এবং পাখিদেরকে যেহেতু একটু ঠান্ডা লেগেছে, আগের ভিডিওতে বলেছিলাম, সো ওদেরকে প্রথমে পানি চেঞ্জ করে দিয়ে মেডিসিনের পানিটা দিলাম। এবং হচ্ছে খাঁচাগুলো দেখেন, খাঁচায় হচ্ছে দেখেন অনেক ট্রেগুলো আছে, অনেক অপরিষ্কার, এটা পরিষ্কার করবো। এবং প্রথমে উঠেই পানি পরিষ্কার করে দেওয়ার পালা হচ্ছে ওদেরকে খাবার, সো যেগুলো বাচ্চা নেই সেগুলোর মধ্যে আমি খাবার দিয়ে দিচ্ছি। যেগুলো বাচ্চা আছে দেখেন সেগুলোর কিন্তু আমি ওদেরকে খাবার দিইনি, কারণ হচ্ছে 4টা হাঁড়িতে বাচ্চা, তো 4টা হাঁড়িতেই খাবার বের করে রাখছি। সো ওদেরকে দিব আমি সফট ফুড। তো এই জন্য ওদের জন্য প্রথমে আমি সফট ফুডটা গরম করতেছি, কারণ যেহেতু ফ্রিজ ছিল প্রথমে ফ্রিজ থেকে নামায় সফট ফুডটা গরম করে নিলাম। গরম করে এখন পাখির রুমে নিয়ে যাবো। পাখির রুমে নিয়ে যেহেতু সফট ফুড একদম পরিষ্কার, সো ওদেরকে পরিষ্কার পাত্রে সফট ফুডটা দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি প্রথমে 4টা পাত্র, যেহেতু 4টা হাঁড়িতে আমার বাচ্চা আছে, সো 4টা হাঁড়ির জন্য আমি সফট ফুড রেডি করেছি। সো ওদেরকে যেই হাঁড়িতে যতটুকু সফট ফুড দরকার সেই পরিমাণে আমি সফট ফুড দেওয়ার চেষ্টা করেছি, কারণ কিছু হাঁড়িতে বাচ্চা কম, কিছু হাঁড়িতে বাচ্চা বেশি। এবং যে হাঁড়িতে বাচ্চা বেশি বড় সেই হাঁড়িতে কিন্তু সফট ফুড অবশ্যই আমাকে বেশি দিতে হবে। সো আমি এই হাঁড়িতে এই খাঁচে আমার সফট ফুড দিয়ে দিলাম। দেখেন এতে সব থেকে বেশি বাচ্চা ছিল ওদের কাছে, সো অবশ্যই ওদেরকে বেশি সফট ফুড দিতে হবে। সফট ফুড দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু খাওয়া শুরু করলো। সো আমি ট্রে মেরে সব পরিষ্কার করে ফেললাম। ট্রেগুলো আপনাকে দেখাচ্ছি যে কি পরিমাণ ক্লিন করে ফেলছে। ট্রেগুলো ক্লিন করার পরে আমাদের দেখেন সবগুলো খাঁচা এখন খাবার দেওয়া শেষ, যেটায় খাবার নেই সেটাতে সফট ফুড আছে, এবং পানীয় দেওয়া শেষ সবগুলোতে। সো ট্রেগুলো প্রপারলি ক্লিন হয়েছে। এখন দেখেন আমার রুমের অবস্থা খুবই খারাপ, এর থেকেও খারাপ অবস্থা ছিল তখনকার অবস্থা, আমি ভিডিও করিনি। সো প্রথমেই আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নেবো, কারণ রুমটাকে ঝাড়ু দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই বাইরে আমার রুমে আর কোনো ময়লা নাই আলহামদুলিল্লাহ। সো প্রথমে আমি রুমটাকে ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছি, এবং প্রত্যেকটা জায়গায় খুঁচিয়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে কোনো জায়গায় কোনো ময়লা না থাকে, বিশেষ করে পানি টাইপের কোনো ময়লা না থাকে। কারণ পানি টাইপের ময়লাগুলো হচ্ছে জীবাণু আক্রমণ খুব বেশি করে, যার জন্য হচ্ছে পাখিরা এই যে আপনার বর্ষাকাল থাকে বা শীতকাল থাকে, এই টাইমটা যেহেতু আপনার হিউম্যানিটি অনেক বেশি থাকে, এই টাইমটা হচ্ছে যদি আমি ঠিকমতো পরিষ্কার না করি তাহলে আমার পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। সো পরিষ্কার করার শেষে দেখেন রুম একদম ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, সাথে বেল আইকনটি অন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।